10 নম্বর, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজে নেতা হবে নিকৃষ্ট মানুষ। সমাজের যিনি নেতৃত্ব দিবেন, বিচার আচার করবেন, সে হবে সবচাইতে নিকৃষ্ট মানুষ। তাহলে বর্তমান সমাজের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থাটা আপনি যদি একটু পর্যবেক্ষণ করেন, রাসূল যে বলেছেন কিয়ামতে 10 নম্বর আলামত হচ্ছে সমাজে যিনি নেতামি করবেন, নেতৃত্ব দিবেন, সে হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই কাজটা কি সামনে হবে নাকি বর্তমানে হচ্ছে? বর্তমানে হচ্ছে। 11 নম্বর, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, 5-7টা এলাকা মিলে, সমাজ মিলে এই সমাজের যিনি নেতৃত্ব দিবেন তিনি হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। রাসূল বলেছেন 5-7টা এলাকা মিলে যিনি একজন লিডার হবেন উনি হবেন সবচেয়ে নিকৃষ্ট। তাহলে আমরা এই কথা বলতে পারি 5-7টা এলাকা 10টা এলাকা মিলে যিনি লিডার হয়, চেয়ারম্যান সাহেব, রাসূল বলেছেন যিনি এটার তত্ত্বাবধানে থাকবে তিনি হবে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। তাহলে এই আলামতটা কি সামনে ঘটবে নাকি বর্তমানে চলছে? বর্তমানে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি সারা রাত্র পার করবে আল্লাহর গজবে, সন্ধ্যা করবে মানুষের অভিশাপে। সারা রাত্র পার করবে আল্লাহর গজবে, সন্ধ্যা করবে মানুষের অভিশাপে। কিভাবে? নেতা সাহেব সারা রাত্র জুয়া খেলবে, মদ খাইবে, কিনা বলে এটাকে ক্লাবে যাবে, বিভিন্ন জায়গায় গিয়ে নাচানাচি করবে, সারা রাত্র আল্লাহর গজব নিয়ে ঘোরাফেরা করবে, সন্ধ্যা করবে মানুষের অভিশাপে। সারা দিন যে বিচার আচারটা করবে, গরিবদের উপরে এত জুলুম করবে, অত্যাচার করবে, গরিবদের আর্তনাদ, গরিবদের অভিশাপ তার শরীরের মধ্যে লাগবে। সে যখন সন্ধ্যা করবে মানুষের অভিশাপ নিয়ে সে গড়ে যাবে। তাহলে এই যে আলামতটা, এটা কি সামনে হবে নাকি বর্তমানে চলছে? বর্তমানে চলছে। 12 নম্বর, ওয়া আকরিমুর রাজুলু মাকাবাতা শাররিহি, কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। 12 নম্বর, কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। ওই ব্যক্তিকে সালাম দেওয়া হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। সে চিন্তা করবে আমি যদি এখন তার সাথে সম্পর্কটা রাখি তাহলে আমাকে এখন হামলা মামলা করতে হবে না, কারণ তার দল এখন ক্ষমতায় আসবে। আমি যদি তার সাথে এখন সম্পর্ক রাখি আমার মেয়েটা ইফটিজিং থেকে বেঁচে যাবে। আমি যদি তার সাথে এখন সম্পর্ক রাখি তাহলে অনেক মুসিবত থেকে আমি বেঁচে যেতে পারবো। তাকে যে সম্মানটা করা হবে এটা সম্মানের কারণে না, বরং তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে। এই যে কিয়ামতের আলামতটা, এটা কি সামনে ঘটবে নাকি বর্তমানে ঘটতেছে? বর্তমানে ঘটতেছে, এটা বর্তমানে চলছে। এটা দেখবেন মানুষ মানুষকে সালাম দিচ্ছে তার খারাপি থেকে বাঁচার জন্য, তাকে চা খাওয়াচ্ছে, তার সাথে সম্পর্ক স্থাপন করতেছে যেন তার দ্বারা আমার কোনো ক্ষতি না হয়, এই জন্য তাকে সম্মান করতেছে। মূলত তাকে সম্মান করে না, তার অন্তরের বিষয়টা যদি প্রকাশ পাইতো, সে দেখতে পাইতো তাকে মানুষ কত ঘৃণা করে, নিকৃষ্টতম মানুষকে কত ঘৃণা করে মানুষ, এটা মানুষ দেখতে পাইত। আমরা আজকে আলোচনা করব জামিউত তিরমিজির 2211 নং হাদিস নিয়ে। এই হাদিসের আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, পশু পাখি অনেক কিছু তিনি সৃষ্টি করেছেন। একটা সময় তিনি এই সবগুলোকে ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমার আপনার রব। এছাড়া যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের নামটাকে বলা হয় কিয়ামত। কিয়ামত হবে। কিয়ামত হওয়ার আগে কিছু আলামত রয়েছে, যেই আলামতগুলো আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বৎসর পূর্বে জানিয়ে গেছেন যে কিয়ামতের পূর্বে এই ঘটবে। আমরা ইনশাল্লাহ আজকে এই হাদিসটা নিয়ে যে আলোচনা করব, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি আলামতের কথা উল্লেখ করেছেন। রাসূল বলেছেন যখন এই 15টি আলামত ঘটবে তখন একের পর এক তোমাদের উপরে মুসিবত নেমে আসবে, বিপদ নেমে আসবে, আযাব গজব নেমে আসবে। রাসূল বড় বড় কিছু গজব আযাবের কথা উল্লেখ করেছেন। এই জন্য এই 15টি আলামত সম্পর্কে জানা, এই 15টি আলামতের প্রেক্ষিতেই আমাদের উপরে গজব নেমে আসবে, আযাব নেমে আসবে।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا রাসূল বলেছেন, যখন মানুষ গনিমতের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে তখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত নেমে আসবে, আযাব নেমে আসবে। যুদ্ধলব্ধ সম্পদ, সেই সম্পদের মধ্যে মুসলমানদের যেই রকমভাবে অধিকার আছে ঠিক এই রকমভাবে আল্লাহরও অধিকার আছে, রাসূলের অধিকার আছে। যখন এই সম্পদগুলো ব্যক্তিগত সম্পদে পরিণত করবে মানুষ, তখন তোমাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, গজব আসবে, আসমান থেকে শিলা বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে। এটা হলো 1 নাম্বার, যখন গনিমতের সম্পদকে মানুষ নিজের সম্পদে পরিণত করবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খেয়ানত হবে, আমানত যখন লুটতরাজে পরিণত হবে। যেই সমস্ত বস্তুগুলো আমানত রাখা হয়েছে আপনার কাছে, এই আমানতের যখন খেয়ানত করবে মানুষ, তখন তাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, তাদের উপরে আসমান থেকে গজব নেমে আসবে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআন সূরা নিসা 4 নম্বর সূরার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যাদের আমানত তোমরা রেখেছ তাদের আমানত প্রাপকের কাছে যথারীতিভাবে পৌঁছে দাও। এটা আল্লাহর আদেশ। তোমাদের কাছে যদি আমানত রাখা হয় তাহলে সেই আমানত সমূহ হকদারদের কাছে এটা তোমরা পৌঁছে দিবা, খেয়ানত করবা না। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার কার্য করবা তখন তোমরা ন্যায় ভিত্তিক বিচার করবা, অন্যায় বিচার করবা না। তাহলে সূরা নিসা 4 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আল্লাহর আদেশ হচ্ছে, যদি আপনার কাছে আমানত রাখা হয় তাহলে সেই আমানতটা যার আমানত তার কাছে পৌঁছে দিতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। এটা আল্লাহর আদেশ। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতের অধিকারী যারা হবে, যাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখা হবে, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে এবং নিজেদের অঙ্গীকার রক্ষা করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা যারা আমানত রক্ষা করে, যারা তাদের অঙ্গীকার ভঙ্গ করে না, অঙ্গীকার ঠিক রাখে, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাবেন। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 8 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, যদি তুমি কোনো সম্প্রদায় থেকে, কোনো কওম থেকে নিশ্চিতভাবে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, ফামবিল ইলাইহিম আলা সাওয়া, তাহলে তাদের চুক্তি তাদের দিকে তুমি সোজা নিক্ষেপ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা বিশ্বাসঘাতক তাদেরকে পছন্দ করেন না। যারা বিশ্বাস ভঙ্গ করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন, আপনি যদি কোনো সম্প্রদায়ের মাঝে এমনটা দেখতে পান যে তারা চুক্তি ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আপনিও তাদের চুক্তিকে সোজা নিক্ষেপ করে দেন, তাদের সাথে আপনার চুক্তি রাখার কোনো দরকার নেই। এটা আল্লাহ বলেছেন। আর আল্লাহ বলেছেন, বিশ্বাস যারা ভঙ্গ করে তারা খেয়ানত করে। দুঃখজনক হলে সত্য যে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ টাকা পয়সার লেনাদেনা করে, হাওলাত নেই। একজন মানুষ আপনার কাছে এসেছে টাকা হাওলাতের জন্য, তাকে আপনি একটা বিশ্বাসের ভিত্তিতে টাকাটা দিয়েছেন। যেই ব্যক্তি টাকা নেবে ওই ব্যক্তির অন্তরের মধ্যে দুইটার একটা নিয়ত থাকবে। হতে পারে তার অন্তরের মধ্যে এই নিয়ত থাকবে, আমি যে তার থেকে টাকাটা নিব, নেওয়ার পরে টাকাটা তাকে আমি ফেরত দিব, এই একটা নিয়ত। আরেকটা নিয়ত থাকতে পারে, আমি শুধু খালি তোমার কাছ থেকে টাকাটা যদি একবার নিতে পারি আর দিব না। এই যে দুইটা নিয়ত থাকতে পারে আপনার অন্তরের মধ্যে। তাহলে একজন মানুষকে টাকা হাওলাত দিয়েছে, এটা একটা বিশ্বাস। এখন যেই ব্যক্তি টাকাটা তার কাছ থেকে ধার নিয়েছে, ওই ব্যক্তি যদি বিশ্বাস ভঙ্গ করে, তাহলে ওই ব্যক্তি আমানতের খেয়ানত করলো, বিশ্বাস ভঙ্গ করলো, আমানতের খেয়ানত করলো। আমাদের সমাজের মধ্যে এমন রুগী আছে, একবার টাকা নেওয়ার পরে আর টাকা ফেরত দিতে চায় না,
তেমন রুগী আমাদের সমাজে আছে না নাই? এই যে বিশ্বাস ভঙ্গ করে এরা, আমানতের খেয়ানত করে এরা। আর যদি কোনো ব্যক্তি টাকা হাওলাত নেওয়ার সময় যদি এই নিয়ত করে, আমি টাকা হাওলাত নিচ্ছি, ঠিক সময়ে আমি তাকে টাকাটা পৌঁছে দিব, ওই ব্যক্তিকে টাকা পৌঁছে দেওয়ার মতো, ঋণ পরিশোধ করার মতো আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সহিহ বুখারীর একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাসি, যেই ব্যক্তি মানুষের থেকে টাকা ধার নেই, কর্জা নেই, যে আমাকে কিছু টাকা দেন, ইউরিদু আদা আহা, ইচ্ছা হলো টাকাটা সে সময় মতো ফিরিয়ে দিবে, আল্লাহ রসুল বলেন আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির টাকা ফিরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন, কামাই রুজির মধ্যে বরকত দিবেন। যেইভাবে আপনি তার ঋণটা পরিশোধ করতে পারেন, এই রকম একটা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হবে। পাশাপাশি ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা, যেই ব্যক্তি এই নিয়তে টাকা হাওলাত নেই যে আর টাকা দিবে না, একবার নিয়েছি তো নিয়েছি, আর টাকা দিব না, আমাকে কি তুমি পিটায় টাকা নিতে পারবা? মানুষের সমাজে বলে না, টাকা যদি এমনিতে না দেয় তাহলে কি পিটায় টাকা নেওয়া যায়? টাকা নেওয়া যায় না। তো ওই ব্যক্তির ইচ্ছা হলো একবার যদি নিতে পারি আর সেই টাকা দিব না। রাসূল বলেছেন এই নিয়তে যেই ব্যক্তি টাকা নেবে, আতলাফাহুল্লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন, কোনোদিন ওই ব্যক্তি আর টাকা দিতে পারবে না। অর্থাৎ তার অভাব অনটন এমনভাবে লেগে থাকবে, টাকা দেওয়ার মতো তার আর ব্যবস্থা থাকবে না, এমন একটা অবস্থা। তাহলে টাকা যখন আমরা হাওলাত নিব, সঠিকভাবে নিয়ত করব। যদি আমরা নিয়ত করতে পারি, তার টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সহিহ বুখারীর 2387 নম্বর হাদিস। এরপরে সহিহ বুখারীর আরেকটা হাদিস 2287 নম্বর হাদিস। দেখবেন আমাদের সমাজের মধ্যে অভাব অনটনের কারণে হয়তো কিছু মানুষ টাকা দিতে দেরি করে, দোকান বাকি নিয়েছে, অভাব অনটন, এই জন্য বাজারে উঠে না, টাকা দেয় না, এটা অভাব অনটনের কারণে। কিন্তু কিছু মানুষ আছে ছেঁচড়া, টাকা আছে, ধনী মানুষ, টাকা দিতে চায় না, এমন মানুষ আছে না নাই? আছে। এই যে ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গরিমস্তি করা, এটা জুলুম, এটা পাপের কাজ। সহিহ বুখারী 2287 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতলুল গনিয়্যি যুলমুন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধ করতে গরিমসি করা এটা পাপের কাজ, এটা জুলুম। দেখবেন লক্ষ লক্ষ টাকা মাসে কামাই করে, কিন্তু আপনার 20,000 টাকা সে দিতে পারে না, কারণ পিছলা। আমাদের সমাজের মানুষ একে কি বলে? পিছলা, লেনা দেনা ভালো না। অথচ যারা মুমিন তাদের লেনা দেনা ভালো হবে, মানুষের সাথে লেনা দেনাটা হবে স্বচ্ছ। এরপরে আশ্চর্যজনক এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না। যারা ঋণগ্রস্ত, ঋণ রেখে মারা যায়, আল্লাহ নবী তাদের জানাজা পড়তেন না। আশ্চর্য বিষয় না? আপনি যদি মারা যান ঋণ রেখে, তাহলে আপনার জানাজা রাসূল করবে না। এমন ঘটনা রাসূলের জামানায় ঘটেছে। সহিহ বুখারী 2279 নম্বর হাদিস। সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলের সাথে বসা ছিলাম, রাসূলও বসা, আমরাও বসা। ইযা উতিয়া বি জানাজাতিন, তখন একজন ব্যক্তির জানাজা নিয়ে আসা হলো। আসার পরে ফাকালু সাল্লি আলাইহি, সাহাবী কেরাম বললেন, আল্লাহ নবী আপনি তার জানাজা আদায় করুন। রাসূল বললেন, হালা আলাইহি দাইনুন, আমি যে তার জানাজার নামাজ পড়ব, তার কি ঋণ আছে? এটা রাসূলের প্রথম জিজ্ঞাসা। ক্বালু লা, সাহাবী কেরাম বললেন যে না, ওই ব্যক্তির কোনো ঋণ নাই। রাসূলের দ্বিতীয় প্রশ্ন, ফাহাল তারাকা শাইআন, সেই ব্যক্তি কি কোনো সম্পদ রেখে গেছে? ক্বালু লা, সাহাবী কেরাম বললেন যে না, কোনো সম্পদ রেখে যায় নাই, ঋণও নাই, সম্পদও নাই। ফাসাল্লা আলাইহি, আল্লাহর নবী ওই ব্যক্তির জানাজার নামাজ পড়লেন। এরপরে আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হলো। রাসূল আবার প্রশ্ন করলেন, হালা আলাইহি দাইনুন, ওই ব্যক্তির কি ঋণ আছে? আমি যে তার জানাজাটা পড়বো, তার কি ঋণ আছে কিনা? ক্বালু লা, তারা বললো যে না, কোনো ঋণ নাই। ফাহাল তারাকা শাইআন, কোন সম্পদ কি সে রেখে গেছে? ক্বালু লা, তারা বললেন যে না, কোনো সম্পদ রেখে যায় নাই। ফাসাল্লা আলাইহি, রাসূল ওই ব্যক্তিরও জানাজার নামাজ আদায় করলেন। সুম্মা উতিয়া বিসালিসাতি, তৃতীয়বার আরেকজন ব্যক্তিকে জানাজার জন্য আনা হলো। ফাকালু, সাহাবী কেরাম বললেন, সাল্লি আলাইহি, আল্লাহ নবী এই ব্যক্তির জানাজাটা আপনি পড়ে দিন। ক্বালা হাল তারাকা শাইআন, রাসূল বললেন ওই ব্যক্তি কি কোনো সম্পদ রেখে গেছে দুনিয়ায়? ক্বালু লা, তারা বললেন যে না, কোনো সম্পদ রেখে যায় নাই। ফাহালা আলাইহি দাইনুন, আচ্ছা তার কি কোনো ঋণ আছে?
সম্পদ তো রেখে যায় নাই, কিন্তু ঋণ পড়ে গেছে কিনা? ফাকালু সালাসাতু দানানির। সাহাবীকেরাম বললেন, হ্যাঁ 3 দিনার ঋণ রেখে গেছে। কয় দিনার? ওই ব্যক্তি 3 দিনার ঋণ রেখে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু আলা সাহিবিকুম, আমি তার জানাজা পড়ব না, তোমরা তোমাদের সাথীর জানাজার পড়ো, আমি জানাজা পড়তে পারবো না। ওয়ালা আবু কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন, সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যক্তির জানাজা পড়ুন। কেন? ওয়া আলাইয়া দাইনুহু, আমি আবু কাতাদা তার ঋণ পরিশোধ করে দিব। ফাসাল্লা আলাইহি, এরপরে আল্লাহ নবী তার জানাজা পড়েছেন। তাহলে ঋণ এমন একটা জিনিস, যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায়, রাসূল তার জানাজা পড়তেন না। আর সেই ঋণ নেওয়ার পরে আপনি ঋণটা দিতে চান না, ঋণটা নিয়ে গড়িমসি করেন। এই জন্য ধনী ব্যক্তি যদি ঋণ নেওয়ার পরে এই ঋণ যদি পরিশোধ না করে, হাওলাত নেওয়ার পরে যদি সেই হাওলাত পরিশোধ না করে, এটা জুলুম, এটা পাপের কাজ। এই জন্য রাসূল বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানত যখন লুটতরাজে পরিণত হবে, আমানতের সম্পদ যখন খেয়ানত করা হবে, তখন তোমাদের উপরে বড় বড় মুসিবত আসবে, আযাব আসবে, গজব আসবে। আপনার কাছে 100 কাঠ এসেছে গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য, এটা আমানত আপনার কাছে। এখন আপনি এই কাঠগুলো মেরে দিলেন, আমানতের খেয়ানত করলেন। আপনার কাছে 100 কাঠ এসেছে, আপনি গরিব দুঃখীদেরকে দিলেন 50টা, নিজে 50টা রেখে দিলেন, এটা আমানতের খেয়ানত। বলেন তো দেখি, এই যে রাসূল বলে গেছেন আমানতের খেয়ানত হবে, এই কাজটা কি সামনে হবে নাকি বর্তমানে হচ্ছে? বর্তমানে হচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি এমন দেখতে পারবা বলে আমানত মাগনামান, আমানতের খেয়ানত হচ্ছে, তখন তুমি লক্ষ্য করবা যে তোমাদের উপরে মুসিবত নেমে আসবে, বড় বড় আযাব গজব নেমে আসবে। ও যাকাতু মাগনামান, 3 নাম্বার, জাকাতকে জরিমানা মনে করা হবে। জাকাত মানুষ দিতে চাইবে না। এই দেশের লক্ষ কোটি মানুষের উপরে জাকাত ফরজ হয়ে আছে। জাকাত যাদের উপরে ফরজ, ওই সম্পদগুলো গরিবদের। আল্লাহ সুবহানাহু তাআলা জাকাত ফরজ করে দিয়েছেন। যেইখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সেইখানে আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাহ। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, আল্লাহ বলেছেন ধনী মানুষেরা তোমরা জাকাত প্রদান করো। জাকাত কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। রাসূল বলেছেন, যখন মানুষ জাকাতকে জরিমানা মনে করবে, তখন তোমাদের উপরে মুসিবত আসবে, গজব নেমে আসবে, আযাব নেমে আসবে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা পর্যন্ত জাকাত তাদের উপরে অবধারিত হয়ে গেছে। 30,000 টাকা, 40,000 টাকা শাড়ি লুঙ্গি কিনা মানুষকে দিয়ে দেয়, আর টাকা পয়সা দেয় না, পরিপূর্ণভাবে হিসাব করে না। হিসাব না কইরা শুধু খালি দায় সারাভাবে একটু জাকাত দিয়ে দিল। আর অধিকাংশ মানুষ তো জাকাত আদায় করে না। জাকাত আদায় না করাটা কিয়ামতের 3 নম্বর আলামত। রাসূল বলেছেন, যখন তুমি দেখবা যে জাকাত আদায় করবে না, তখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবতগুলো নেমে আসবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, জাকাত লব্ধ সম্পদ জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তাদের উপরে জাকাত ফরজ হওয়ার পরে এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। তাদেরকে আযাব দেওয়া হবে, যন্ত্রণাদায়ক আযাব। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদেরকে, তারা যে সম্পদগুলো জমা করে রেখেছিল, সেই সম্পদগুলো জাহান্নামের আগুনে গরম করব। গরম করার পরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে, ইস্ত্রি করা হবে। কাপড় ইস্ত্রি করা দেখেছেন আপনারা? ইস্ত্রি করা দেখেন নাই? কাপড় লন্ডি করা যায়। আল্লাহ বলেছেন সেই সম্পদগুলো আমি জাহান্নামের আগুনে গরম করব। গরম করার পরে তাদের কপালের মধ্যে এটা ইস্ত্রি করব, এভাবে ঘষা দিব, কপালের মধ্যে এভাবে ঘষা দেওয়া হবে। ইস্ত্রি 10 মিনিট লাগানোর পরে এরপরে খুলে রাখবেন। 5 মিনিট পরে আপনি হাত দিয়ে দেখেন কেমন লাগে। জাকাত তো দেন না, আল্লাহ রাস্তায় তো খরচ করেন না। আল্লাহ বলেছেন যারা জাকাত দিবে না, তাদের এই সম্পদগুলো জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালের মধ্যে এভাবে সেক দেওয়া হবে। ছেক শুধু কপালে না, আল্লাহ বলেছেন ও জুনুবুহুম, তাদের পার্শ্বে, এই পার্শ্বের মধ্যে তাদেরকে সেক দেওয়া হবে। ও জুহুরুহুম, তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে। এই 3টা জায়গার কথা আল্লাহ কেন উল্লেখ করেছেন জানেন? কারণ জাকাত যখন চাইতে যাওয়া হয়, যখন তাদের কাছে দান খয়রাতের জন্য যাওয়া হয়, কিছু মানুষ দেখবেন কপালটাকে বাস করে ফেলে। কেন আসছেন? কপালটা একেবারে কয়েকটা বাস করে। এই যে সম্পদ যে আপনাকে আল্লাহ দিয়েছেন,
আপনি যে সম্পদটা আল্লাহ রাস্তায় না দিয়ে কপালটা বাস করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার কপালের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা ওই সম্পদকে গরম করে আপনার কপালে সেক দিবেন। আর কিছু মানুষ হচ্ছে, এই যে 500 দেশের কথা যে বলা হয়েছে, তাদের কাছে যদি আপনি জাকাতের সম্পদের জন্য যান, তারা আগেই বলবে যাও যাও এখান থেকে যাও যাও, এই যে এটা দেখে দেবে যাও। আরে হুজুরদের খাওয়া যায় কাজ নাই, চামড়ার টাকার জন্য এসে পড়ছে, জাকাতে টাকা যাও যাও এখান থেকে বের হো, তোমাদেরকে দেওয়া হবে না। এই যে 500 যে দেখিয়ে আপনি তাড়িয়ে দিলেন, এই জন্য আল্লাহ তাআলা এই 500-এর কথা উল্লেখ করেছেন, এখানে সেক দিবেন। আর কিছু মানুষ তো এমন আছে, তারা তাকাই না, পিছন ফিরে চলে যায়, পিঠ দেখিয়ে দেখিয়ে যায়। অর্থাৎ তাদের অবস্থাটা এমন, তারা ওই দিকে তাকাই না। আরে মোল্লা মুসল্লিরা আসে শুধু খালি ভিক্ষা করার জন্য, টাকা নেওয়ার জন্য, জাকাতের জন্য আসে, এই যে পিঠটা দেখিয়ে যে চলে গেলেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার পিঠের মধ্যে সম্পদ দিয়ে সেক দিবেন। কেন আপনি পিঠ দেখিয়ে চলে গেলেন? তাহলে সম্পদ যদি কোনো ব্যক্তি অর্জন করে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, সেই সম্পদের উপরে জাকাত কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। জাকাত যদি না দেন, তাহলে আপনার এমন শাস্তি হবে। পবিত্র কুরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 34 এবং 35 নম্বর আয়াত। জাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে, সহিহ বুখারীর হাদিস এসেছে এ সম্পর্কে, কিতাবুজ জাকাত, সেখানে আপনি হাদিসটা পাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছে, আমাদের যে সম্পদ কে দান করেছে? কারো কোনো সন্দেহ আছে? আপনার তো চিন্তা যে আমিও উপার্জন করি, আমি কামাই করি, আল্লাহ দান করলো কেমনি? আল্লাহ যদি আপনাকে ল্যাংড়া বানায় রাখতেন, আল্লাহ যদি আপনাকে বুবা বানায় রাখতেন, আল্লাহ যদি আপনাকে হাত না দিতেন, চোখ না দিতেন, চলার মতো শক্তি না দিতেন, যৌবন না দিতেন, আপনাকে যদি এই পৃথিবীর মধ্যে মানুষ না বানায় গরু ছাগল বানাইতেন, সম্পদ উপার্জন করতে পারতেন? পারতেন না। রাসূল বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছে, ফালাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সেই সম্পদের জাকাত সে দেয় না, গরিমসি করে, জাকাত ফরজ, জাকাত সে দিল না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাহ, কিয়ামতের ময়দানে এই সম্পদ তার সাপে পরিণত হবে। কেমন সাপ? বিষধর সাপ। সাপের বিষের কারণে সাপের মাথায় কোনো চুল থাকবে না, টেকু সাপ। লাহু জাবিবাতান ইতো ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সাপটাকে তার শরীরের মধ্যে পেঁচাবেন। এই যে আমার শরীরটা মনে করেন, এটা এইখান থেকে এভাবে পেঁচাবেন, পেঁচানোর পরে এইভাবে পেঁচিয়ে এইভাবে আনবেন, মুখের সামনে এইভাবে সাপটা এভাবে থাকবে, থাকার পরে বলবে আনা মালুকা আনা কানজু, আমি তোর সম্পদ, আমি তোর জমাকৃত সম্পদ, ওই যে ব্যাংক ব্যালেন্স রাখে গেছিলি, ওই যে স্বর্ণরৌপ্য রাখিছিলি, জাকাত দেশ নাই, এই সম্পদ আমি, এই যে এইভাবে রাখবে সাপ। তাহলে সম্পদ যদি আপনি জাকাত না দেন, সাপ এইভাবে এসে আপনাকে সুবল দিবে। শুধু সুবল দিবে বিষয়টা এমন না, এরপরে আপনাকে নিয়ে টিটকারি করবে, বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোর সঞ্চিত সম্পদ, আমি তোর জমাকৃত সম্পদ, এইভাবে টিটকারি মারতে থাকবে এবং বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে এই সম্পর্কে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখুলুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ যারা জমা করে রাখে, কৃপণতা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, হুয়া খায়রুল লাহুম, তারা যেন এই ধারণা না করে এটা তাদের জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণকর, সাইয়্যিতু ওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে এই সম্পদ তাদের শরীরের মধ্যে, গলার মধ্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ তাআলার। আল্লাহু বিমা তা'মালুনা কবির, সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 180 নম্বর আয়াত। তাহলে 3 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে যাকাতকে জরিমানা মনে করা হবে। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, তখন তাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, আসমান থেকে শিলা বৃষ্টি পড়বে, পাথরের বৃষ্টি পড়বে, গজব নেমে আসবে। 3 নম্বর। 4 নম্বর, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত জ্ঞান চর্চা হবে। এমন জ্ঞান চর্চা হবে, মাস্টার্স ডিগ্রি পাশ করবে, বিসিএস ক্যাটার হয়ে যাবে, কিন্তু কোরআন পড়তে পারবে না। এই শিক্ষা কি সামনে হবে নাকি বর্তমানে হচ্ছে? বর্তমানে হচ্ছে। এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে যখন তোমাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তখনই আসবে যখন তুমি দেখবা ধর্ম বিবর্জিত জ্ঞান চর্চা হবে। একটা ছেলে 30 বছর পর্যন্ত লেখাপড়া করে কিন্তু কোরআন পড়তে পারে না, নামাজ ঠিক মতো পড়তে পারে না, বাবা মারা গেছে, হুজুর ভাড়া কইরা জানাজা পড়া লাগে, নিজে জানাজা পড়াতে পারে না, অথচ বিসিএস ক্যাটার, মাস্টার্স ডিগ্রি পাস, এমন লেখাপড়া বর্তমানে চলছে কি চলছে না?
কিয়ামতের আলামত। 4 নাম্বার। 5 নাম্বার, স্বামীরা স্ত্রীর আনুগত্য করা শুরু করবে। 5 নাম্বার কিয়ামতের আলামত। এটা একটা আশ্চর্য কথা। ওয়া আতা আর রজুলু ইমরাআতা, রাসূল বলেছেন স্বামীরা আনুগত্য করবে স্ত্রীর, অথচ আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্বশীল। আর কিয়ামতের আলামত হলো সমস্ত স্বামীরা বিবিদের কথাই একবার উঠবে আর একবার বসবে। এই সময় কি সামনে আসবে নাকি বর্তমানে চলছে? বর্তমানে চলছে কিয়ামতের আলামত। দেখবেন বিবি মার্কেটে যাচ্ছে, হাটে যাচ্ছে, মাঠে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, আর বেচারা স্বামী বাড়িতে বসে বসে বাচ্চা কাচ্চা লালন পালন করতেছে। বাচ্চাকে স্বামীর কাছে রাইখা বিবি যাচ্ছে মার্কেটে, ওইখানে ঘোরাফেরা করে। বিবি চাকরি বাকরি করে, বুয়া একটা রাইখা বাচ্চাকে বাড়িতে রাইখা মার্কেটে গিয়ে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে। না, নারীদেরকে হাতে ঘাটে মাঠে কাজ করার জন্য বানান নাই। আপনি কাপুরুষ, আপনার বিবিকে আপনি গার্মেন্টসে পাঠিয়ে দিয়েছেন। আপনি কাপুরুষ যা আপনি আপনার বোনকে গার্মেন্টসে পাঠিয়ে দিয়েছেন। আপনি কাপুরুষ যা আপনার মেয়ে গার্মেন্টসে কাজ করে। অথচ প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হচ্ছে তার অধীনস্থ নারীদেরকে লালন পালন করা। এটা প্রত্যেকটা পুরুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 নাম্বার, ওয়া আতা আর রজুলু ইমরাআতা, স্বামীগণ স্ত্রীর আনুগত্য করবে। বেচারা এমন হবে যে স্ত্রী যা বলবে তাই শুনবে, সেটা হক নাকি বেহক, হালাল নাকি হারাম, এটা চিন্তা করবে না। স্ত্রী বলেছে বাস, এটা স্বামী মেনে নেবে। তাহলে এটা কিয়ামতের 5 নাম্বার আলামত। 6 নাম্বার, ওয়া আক্কা উম্মাহ, মায়ের নাফরমানি করবে। সন্তান নাফরমানি করবে মায়ের। কার নাফরমানি করবে? মায়ের। 5 নাম্বার হচ্ছে বিবির কথায় উঠবে আর বসবে। 6 নাম্বার হচ্ছে মায়ের নাফরমানি করবে। আমাদের সমাজে এই ঘটনা কি সামনে ঘটবে নাকি বর্তমানে ঘটছে? বর্তমানে ঘটে যাচ্ছে। একজন স্ত্রীকে পাইয়া মায়ের নাফরমানি করে, সন্তান বিবাহ করার পরে সে ধারণা করে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে মায়ের চাইতে শত্রু আমার আর কেউ নেই। মা একটু পেঁচাল আচাল পারে, মা হয়তো একটু কটু কথা বলে, এই জন্য সন্তান মায়ের নাফরমানি করে স্ত্রীর আনুগত্য করে। এটা কিয়ামতের আলামত। শাশুড়িদের যে দোষ নাই এমনটা না। নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের চাইতে অর্ধেক মেধা শক্তি দিয়ে বানাইছে। তারা পুরুষের চাইতে মেধার দিক থেকে অর্ধেক। পুরুষের যা মেধা নারীদের তার অর্ধেক। নারী এক আশ্চর্য জাতি। নারী যখন হয় পুত্রবধূ তখন বলে শাশুড়ি ভালো না, আবার যখন হয় শাশুড়ি তখন বলে পুত্রবধূ ভালো না। আমাদের সমাজে এমন ঘটনা ঘটে কি ঘটনা ঘটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের 6 নাম্বার আলামত হচ্ছে ওয়া আক্কা উম্মাহ, ছেলে মেয়েরা তার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার, ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে আপন বানাবে। 5 নাম্বার, স্বামীরা স্ত্রীর আনুগত্য করবে। 6 নাম্বার, মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার, বন্ধু বান্ধবদেরকে আপন বানাবে। 8 নাম্বার, ওয়া আকসা আবাহু, নিজের আপন পিতাকে দূরে ঠেলে দিবে। এই জন্য পিতা মাতা দায়ী। কেন দায়ী? আপনার ছেলেটা সে ছোট মানুষ, অবুঝ মানুষ, কিছুই বুঝে না, তার হাতে আপনি একটা স্মার্টফোন দিয়ে দিয়েছেন ছোট অবস্থায়। আপনার ফোন আপনার ছেলে সারাদিন চালায়, আপনার বাচ্চা কান্নাকাটি করে, এই জন্য রান্নাবান্না করতে পারেন না, এই জন্য আপনার বাচ্চাকে টিভির সামনে বসায় দিলেন। একটা সময় যখন আপনি আপনার সন্তানকে বলবেন যে বাবা মোবাইল চালাতে পারবা না, মোবাইলের কারণে তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছ, যখন আপনি তার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিতে চাইবেন, তখন আপনাকে আপনার সন্তান শত্রু মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। এটা আমাদের সমাজে সামনে ঘটবে নাকি বর্তমানে ঘটতেছে? বর্তমানে ঘটতেছে। এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে নিজের কলিজা মনে করবে। ওয়া আকসা আবাহু, নিজের বাপকে দূরে ঠেলে দিবে, নিজের বাপকে আপন মনে করবে না। এই যুবক ভাই, তোমার বাবার ধমক, তোমার বাবার শাসন, এটা তোমাকে সহ্য করতে হবে। বাবা একটা আশ্চর্য ছায়া, যার বাবা নাই সে বুঝে যে বাবা কি জিনিস। বাবা যদি থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। বাবার ধমক এটা সহ্য করা শিখতে হবে। বাবা তোমার জন্য সব কিছু করে। আরে সন্তান হলো এমন এক জিনিস যেটা বাবার কাঁধে চড়ে তার দুনিয়া এবং আখিরাত সুন্দর করতে পারে। আমাকে আমার বাবা লেখাপড়া করেছে, আমার কাছে কোনো বিনিময় চাইনি, লেখাপড়া করেছে। আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাচ্ছেন, ভালো জায়গায় লেখাপড়া করাচ্ছেন, কামাই রুজির পথ পন্থা তাদেরকে বের করে দিচ্ছেন, তাদের কাছে আপনি কোনো বিনিময় চাচ্ছেন না। এই যে বাবা, এই বাবার প্রতি আপনাদের আনুগত্যশীল হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন রিদল রব্বি ফি রিদল ওয়ালিদি ও সাকাতুল রব্বি ফি সাকাতুল ওয়ালিদি। জেনে রেখো পৃথিবীর সন্তান,
তোমার প্রতি যদি তোমার বাবা সন্তুষ্ট থাকে তাহলে তোমার প্রতি কে সন্তুষ্ট হবে? আল্লাহ সন্তুষ্ট হবে। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, তোমার প্রতি যদি কোনো কারণে তোমার বাবা অসন্তুষ্ট হয় তাহলে তোমার প্রতি কে অসন্তুষ্ট হবেন? আল্লাহ অসন্তুষ্ট হবেন। পাশাপাশি বাবাদের উচিত সন্তানের সাথে বন্ধু সুলভ আচরণ করা। আপনার সন্তানের সাথে দাও আল্লাহ কেচাকেচি সম্পর্ক, এই জন্য আপনার সন্তান আপনাকে দূরে ঠেলে দেয়, বন্ধু বান্ধবকে আপন করে নেই। অথচ বন্ধু বান্ধবের চাইতে বাবা মা সবচাইতে আপন, স্ত্রীর চাইতেও বাবা মা আপন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কিয়ামতের আলামতগুলো, 8টা আলামত আপনাদেরকে বললাম, বাবাকে দূরে সরিয়ে দিবে। 5 নম্বর যে আলামতটা বলেছিলাম স্ত্রীর আনুগত্য করবে। 6 নম্বর যে কিয়ামতের আলামতটা বলেছিলাম মায়ের নাফরমানি করবে। 7 নম্বর বন্ধুকে নিজের কলিজা মনে করবে। 8 নম্বর বাবাকে দূরে ঠেলে দিবে। এটা কি সামনে ঘটবে নাকি বর্তমানে চলছে? বর্তমানে চলছে। তাহলে এইগুলো যখন ঘটবে রাসূল বলেছেন তোমাদের উপর বিপদ আপদ নেমে আসবে। 9 নম্বর ওয়া জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের 9 নম্বর আলামত হচ্ছে মসজিদে হট্টগোল বেড়ে যাবে, মসজিদে হানাহানি মারামারি হবে, পূবের বন্ধ জমি নিয়ে কাজা লাগবে, মসজিদে আইসা এটা রাগ জানবে যে তোকে মসজিদে আসতে দেব না। এমন ঘটনা কি সামনে ঘটবে নাকি বর্তমানে ঘটছে? বর্তমানে ঘটছে। একটু রাগের কারণে এই মসজিদ থেকে আরেকটা মসজিদ বানায় দিচ্ছে। আমাদের সমাজে এই সমস্ত কাজগুলো কি সামনে হবে নাকি বর্তমানে হচ্ছে? বর্তমানে হচ্ছে। কিয়ামতের আলামত এটা, কিয়ামতের আলামত। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল বেড়ে যাবে, মসজিদে উঁচু আওয়াজে মানুষ কথা বলবে, অহেতুক কথাবার্তা বলবে। এটা কিভাবে হয়? এটা এইভাবে হয়। ইমাম সাহেব বেচারা সে তো খুব বিপদে আছে, 1 মিনিট যদি দেরি হয় তাহলে একজন আরেকজনকে বলে ঘটনা কি এখনো আসে না কেন? সে আরেকজনকে বলে কি ব্যাপার হুজুর তো আয় না, 1 মিনিট তো গেল না। এই যে একজন আরেকজনকে বলে, সে আরেকজনকে বলে, সে আরেকজনকে বলে, মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। অথচ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে নামাজের জন্য অপেক্ষা করবে তার আমলনামায় আল্লাহ তাআলা পরিপূর্ণ নামাজের নেকিটা লিখে দিবেন। তাহলে মসজিদে আইসা হুজুর আসলো কি আসলো না, 5 মিনিট 10 মিনিট দেরি করবেন, দেরি করার পরে দেখবেন হুজুর আসলো না, আপনি ইমামতি করা শুরু করবেন। আপনি বলবেন যে আমার সূরা কেরাত শুদ্ধ না, আমি নামাজ পড়াতে পারবো না। যদি এই কথাই ঠিক হয় যে আপনার সূরা কেরাত শুদ্ধ না, আপনি নামাজ পড়ালে নামাজ হবে না, তাহলে ভাই আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? আপনি আপনার আমলনামা আল্লাহর সামনে কি পেশ করবেন? যেহেতু আপনি এই সাহসটা করতে পারতেছেন না, হুজুরের অবর্তমানে আপনি নামাজ পড়াতে পারতেছেন না, তাহলে এই আমল নিয়ে যদি আল্লাহর সামনে আপনি হাজির হন, নাজাত পাবেন নাকি জাহান্নামে যাবেন? জাহান্নামে যেতে হবে আপনাকে। তাহলে এমন এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। নামাজ পড়তে যতটুকু এলেম লাগে ততটুকু এলেম আপনাকে ফরজ হাসিল করতে হবে। ব্যবসা করতে যতটুকু এলেম আপনার দরকার, আপনি একজন ব্যবসায়ী মানুষ, ততটুকু এলেম আপনার হাসিল করতে হবে। আপনি একজন গাড়ির ড্রাইভার, যতটুকু এলেম দরকার গাড়ি চালাইতে ততটুকু এলেম দুনিয়াবিও লাগবে, আখিরাতেও লাগবে। গাড়ির মধ্যে বৈশা বৈশা ডিস্কো গান ছাড়তে পারবেন না। চলার করতে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। এই অনুযায়ী এলেম হাসিল করা আমাদের উপরে গুরুত্বপূর্ণ ফরজ। তাহলে 9 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, অযথা কথাবার্তা হবে। 10 নাম্বার ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজে নেতা হবে নিকৃষ্ট মানুষ। সমাজের যিনি নেতৃত্ব দিবেন, বিচার আচার করবেন, সে হবে সবচাইতে নিকৃষ্ট মানুষ। তাহলে বর্তমান সমাজের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থাটা আপনি যদি একটু পর্যবেক্ষণ করেন, রাসূল যে বলেছেন কিয়ামতের 10 নম্বর আলামত হচ্ছে সমাজে যিনি নেতামি করবেন, নেতৃত্ব দিবেন, সে হবে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এই কাজটা কি সামনে হবে নাকি বর্তমানে হচ্ছে? বর্তমানে হচ্ছে। 11 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, 5-7টা এলাকা মিলে, সমাজ মিলে এই সমাজের যিনি নেতৃত্ব দিবেন তিনি হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। রাসূল বলেছেন 5-7টা এলাকা মিলে যিনি একজন লিডার হবেন উনি হবেন সবচেয়ে নিকৃষ্ট। তাহলে আমরা এই কথা বলতে পারি 5-7টা এলাকা 10টা এলাকা মিলে যিনি লিডার হয় চেয়ারম্যান সাহেব, রাসূল বলেছেন যিনি এটার তত্ত্বাবধানে থাকবে তিনি হবে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। তাহলে এই আলামতটা কি সামনে ঘটবে নাকি বর্তমানে চলছে? বর্তমানে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, ওই ব্যক্তি সারা রাত্র পার করবে আল্লাহর গজবে, সন্ধ্যা করবে মানুষের অভিশাপে। সারা রাত্র পার করবে আল্লাহর গজবে, সন্ধ্যা করবে মানুষের অভিশাপে। কিভাবে? নেতা সাহেব সারা রাত্র জুয়া খেলবে, মদ খাইবে, কিনা বলে এটাকে ক্লাবে যাবে,
বিভিন্ন জায়গায় গিয়ে নাচানাচি করবে, সারা রাত্র আল্লাহর গজব নিয়ে ঘোরাফেরা করবে, সন্ধ্যা করবে মানুষের অভিশাপে, সারাদিন যে বিচার আচারটা করবে, গরিবদের উপরে এত জুলুম করবে, অত্যাচার করবে, গরিবদের আর্তনাদ, গরিবদের অভিশাপ তার শরীরের মধ্যে লাগবে। সে যখন সন্ধ্যা করবে মানুষের অভিশাপ নিয়ে সে গড়ে যাবে। তাহলে এই যে আলামতটা, এটা কি সামনে হবে নাকি বর্তমানে চলছে? বর্তমানে চলছে। 12 নাম্বার, ওয়া আকরিমুর রাজুলু মাকাবাতা শাররিহি, কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। 12 নাম্বার, কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। ওই ব্যক্তিকে সালাম দেওয়া হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। সে চিন্তা করবে, আমি যদি এখন তার সাথে সম্পর্কটা রাখি তাহলে আমাকে এখন হামলা মামলা করতে হবে না, কারণ তার দল এখন ক্ষমতায় আসবে। আমি যদি তার সাথে এখন সম্পর্ক রাখি, আমার মেয়েটা ইফটিজিং থেকে বেঁচে যাবে। আমি যদি তার সাথে এখন সম্পর্ক রাখি তাহলে অনেক মুসিবত থেকে আমি বেঁচে যেতে পারবো। তাকে যে সম্মানটা করা হবে, এটা সম্মানের কারণে না, বরং তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে। এই যে কিয়ামতের আলামতটা, এটা কি সামনে ঘটবে নাকি বর্তমানে ঘটতেছে? বর্তমানে ঘটতেছে, এটা বর্তমানে চলছে। এটা দেখবেন মানুষ মানুষকে সালাম দিচ্ছে তার খারাপি থেকে বাঁচার জন্য, তাকে চা খাওয়াচ্ছে, তার সাথে সম্পর্ক স্থাপন করতেছে যেন তার দ্বারা আমার কোনো ক্ষতি না হয়, এই জন্য তাকে সম্মান করতেছে। মূলত তাকে সম্মান করে না, তার অন্তরের বিষয়টা যদি প্রকাশ পাইতো, সে দেখতে পাইতো তাকে মানুষ কত ঘৃণা করে, নিকৃষ্টতম মানুষকে কত ঘৃণা করে মানুষ, এটা মানুষ দেখতে পাইত। তাহলে এই আলামতটা চলছে। 13 নম্বর, ওয়াজাহারাতিল বাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকা বেড়ে যাবে। বর্তমান সমাজে নাটক, সিনেমা, গান বাজনা কম না বেশি? কম না বেশি? বেশি। কিয়ামতের আলামত রাসূল বলেছেন, ওয়াজাহারাতিল বাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, মানুষ নাচানাচি করবে। গান বাজনাকে মানুষ তখন আর পাপের কাজ মনে করবে না, মানুষ মনে করবে এটা এমনিতেই, এটা এমনিতেই মনে করবি। অথচ আমাদের নবী এই পৃথিবীর আসার একটা মিশন হচ্ছে ডুল, তবলা, হুবলা, খুবলা, 1 তারা 2 তারা 3 তারা যা আছে সব কিছুকে ভেঙ্গে খান খান করে দেওয়ার জন্য আমাদের নবীর আবির্ভাব হয়েছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন, মুহাম্মদ তুমি ডুল ভেঙ্গে ফেলবা, তবলা ভেঙ্গে ফেলবা, পায়ের ঘুঙ্গুর ভেঙ্গে ফেলবা। এই সমস্ত কাজগুলোকে এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। তাহলে গান বাজনা বেড়ে যাওয়া, এটা কি সামনে বাড়বে নাকি বর্তমানে চলছে? বর্তমানে চলছে। 14 নম্বর, অশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, সবাই নেশাদার দ্রব্য পান করবে। বর্তমান সমাজে আমরা এটা দেখতে পাই, সবাই বিড়ি খায়, অধিকাংশ মানুষ সিগারেট খায়। কেউ যদি সিগারেট না খায় তাহলে সে জর্দা খায়, কেউ যদি সিগারেট না খায় তাহলে সে গুল খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ইঞ্জেকশন পুশ করে, গাম খায়, বিভিন্ন বড়ি খায়। অসাদারাতিল খুমুর, নেশাদার দ্রব্য বেড়ে যাবে, সবাই মদ পান করবে। এটা কি সামনে ঘটবে নাকি বর্তমানে চলছে? বর্তমানে চলছে। আপনি সমাজের দিকে তাকিয়ে দেখুন, আশ্চর্য। আমি একটা জরিপ করে দেখেছি যে রাস্তা দিয়ে যখন হাঁটি, অধিকাংশ মানুষের হাতে বিড়ি সিগারেট থাকে, অধিকাংশ মানুষ জর্দাখুর, অধিকাংশ মানুষ পানের সাথে জর্দা মিশায় মিশায় খায়। অথচ এগুলো মাদক, এগুলো নেশাদার দ্রব্য, এগুলো হারাম, এগুলো খাচ্ছে মানুষ, বিড়ি সিগারেট খাচ্ছে মানুষ। এগুলো খেয়ে খেয়ে তার শরীরটার মধ্যে পচন ধরিয়ে দিচ্ছে, কলিজা শ্বাস করে দিচ্ছে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আত্মহত্যা কইরো না। জর্দার গায়ে লেখা থাকে, বিড়ির গায়ে লেখা থাকে, সিগারেটের গায়ে লেখা থাকে, তামাক জাতীয় মধ্যে লেখা থাকে সিগারেট খেলে ক্যান্সার হয়, ফুসফুসের ক্ষতি হয়, নবজাতক শিশুর ক্ষতি হয়। কথাটাকে আমি বানিয়ে বলেছি নাকি আসলেই হয়? আসলে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শুরিবাতিল খুমুর, 14 নম্বর কিয়ামতের আলামত যে মদ পান বেড়ে যাবে, সবাই নেশাদার দ্রব্য পান করবে। 15 নম্বর, ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতি আওয়ালাহা, শেষ জামানার কিছু মানুষ পূর্ববর্তী আলেমদেরকে গালিগালাজ করবে। আবু হানিফা ভালো না, শাফি ভালো না, হাম্বলি ভালো না, আলেমরাই ভালো না, সমাজের যত খারাপ কাজ সব আলেমরাই করে। আর তারা যে খারইয়া বেহাইয়ার মতো পেশাব করে, সমাজের দুর্নীতি, সুদ খায়, ঘুষ খায়, রাস্তার টাকা মাইরা খায়, বিধবার টাকা মাইরা খায়, তারা সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ করে না। যারা মসজিদে পয়দা থাকে, যারা সমাজের মধ্যে কোনো অশৃঙ্খলের মধ্যে যায় না, তারাই দেশটাকে ধ্বংস করছে, আর তারা ধ্বংস করছে না। এমন বন্যাওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতি আওয়ালাহা, শেষ জামানার মানুষ আলেমদেরকে গালিগালাজ করবে,
আলেমদেরকে কটূক্তি করবে, আলেমরাই ধ্বংস করছে, আলেমদের কারণে সব ধ্বংস হয়ে গেল, আর তার কারণে কোনো কিছু হয়েছে না। অথচ এই যে পাপ কাজগুলো যে বললাম, 15টা পাপ কাজ যে বললাম, অধিকাংশ এই পাপ কাজগুলো আলেমের বাহিরে হয়, আলেমের ভিতরে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন তোমাদের উপরে বড় বড় বিপদ নেমে আসবে। সেই বিপদগুলো কি কি? রাসূল বলেছেন রিহান হামরা। 1 নাম্বার বিপদ হচ্ছে অগ্নি বাতাস বের হবে, আগুনের বাতাস। 1 নাম্বার বিপদ, যখন এই 15টা আলামত বের হয়ে যাবে তখন আগুনের বাতাস বের হবে। আপনি হঠাৎ করে দেখবেন, আরে বাতাসটা এত গরম কেন? কারণ পৃথিবী এখন বুড়া হয়ে যাচ্ছে, একেবারে ধ্বংস হয়ে যাবে যে অবস্থা। তখন আপনি বুঝবেন যখন গরম হাওয়া বের হবে তখন কিয়ামতের আলামত একেবারে খুব কাছাকাছি। 2 নাম্বার ও জালজালাতান, ভূমিধস হবে। আপনি হঠাৎ করে শুনতে পারবেন এক এলাকায় একেবারে শেষ, ধ্বংস হয়ে গেছে, একেবারে মাটির সাথে মিশে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। 3 নাম্বার ও খাসফান, বেশি বেশি ভূমিকম্প হবে। আমরা যখন ছোট ছিলাম তখন বলতো যে ভূমিকম্প বছরে 2 বার হয়, এটা মানুষে বলতো। আমরা ছোটবেলা শুনছি যে ভূমিকম্প বছরে 2 বার হয়। তো যিনি আসমানটা কাঁধে রাখছে, তার হাতে একটা সিংহা আছে, একটা রুটি আছে, সে ফুৎকার দিবে, পানিটা খাইতে পারতেছে না, 1 গ্লাস পানি আছে, আর কি কি জানি বানায় বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ফেরেশতারা তো খানা দানাই করে না, তার হাতে পানি থাকবে কেন, তার হাতে রুটি থাকবে কেন, আর তিনি বছরে কাঁধ পরিবর্তন করবেন কেন? এই যে আকাশ জমিন সবকিছু বহন করার জন্য আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছে। এটা উদ্ভট কথা। ভূমিকম্প হয় মানুষের পাপের কারণে। ভূমিকম্প কেন হয় ভাই? মানুষের পাপের কারণে। 4 নাম্বার ওয়া মাসখান, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। মানুষের আকার আকৃতি রাতে রাতে পরিবর্তন হয়ে যাবে, শুকুরের মতো হয়ে যাবে, কুকুরের মতো হয়ে যাবে, বানরের মতো হয়ে যাবে। 5 নাম্বার ওয়া কাজফান, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। বাপ দাদার যুগে যেই বৃষ্টি দেখেন নাই এমন বৃষ্টি হবে, এমন শিলা বৃষ্টি হবে, বৃষ্টির কারণে আপনি বলতে বাধ্য হবেন এমন বৃষ্টি আমার বাবার জন্মে দেখিনি। এটা পাপের কারণে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একটা পুতির মালা ছিঁড়ে যাওয়ার পরে পুঁতিগুলো যেই রকম ভাবে ধারাবাহিকভাবে পড়তে থাকে, তোমাদের মাঝে যদি এই 15টা আলামত দেখা দেয় তাহলে তোমাদের উপর একের পর এক এইভাবে তোমাদের উপর গজব আসতে থাকবে। তাহলে 15টা আলামতের মধ্যে 1 নাম্বার আলামত হচ্ছে গনিমত সম্পদকে নিজের সম্পদ মনে করবে। 2 নাম্বার আমানতের যেই সমস্ত বস্তুগুলো আছে, বিধবাদের কাঠ, রাস্তার টাকা, এইগুলো নিজের সম্পদ মনে করবে। 3 নাম্বার যাকাতকে জরিমানা মনে করবে। 4 নাম্বার এমন শিক্ষা বের হবে যেটা ধর্মীয় শিক্ষা না, ধর্মের বাহিরের শিক্ষার চর্চা হবে। 5 নাম্বার সব স্বামীরা স্ত্রীর আনুগত্য করবে। 6 নাম্বার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার বন্ধু বান্ধবকে আপন বানিয়ে নেবে। 8 নাম্বার বাবাকে বর্জন করবে, বাবাকে দেখতে পাইবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। 9 নাম্বার মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে। 10 নাম্বার এ সমাজের যিনি নেতা হবেন তিনি হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 11 নাম্বার 5-7টা এলাকা মিলে যেই ব্যক্তি লিডার হবে তিনি হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 12 নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার খারাপি থেকে বাঁচার জন্য। আবার আপনাকে বলে দিই, 12 নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার খারাপি থেকে বাঁচার জন্য। 13 নম্বর ওয়াজহারাতুল বাইনাত ওয়াল মাআজিব, গান বাজনা প্রসিদ্ধ হয়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, গান বাজনাকে পাপ কাজ মনে করবে না। 14 নম্বর মদ পান করা বেশি হয়ে যাবে, সকলেই মদ পান করবে, নিষিদ্ধ দ্রব্য পান করবে। 15 নম্বর এই জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে গালিগালাজ করবে। এই 15টা আলামত যখন এই পৃথিবীর মধ্যে প্রকাশ পাবে তখন অগ্নি বাতাস বের হবে। 2 নাম্বার ভূমিধস বের হবে। 3 নাম্বার ভূমিকম্প বের হবে। 4 নাম্বার মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। 5 নাম্বার মানুষের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নেমে আসবে। তাহলে এই যে আলামতগুলো বললাম, এই আলামতগুলো কি সামনে ঘটবে নাকি বর্তমানে চলছে? বর্তমানে চলছে। তাহলে ভাই আপনাদেরকে যেই জিনিসটা আমার জানানোর বিষয় সেটা হলো আমি যেন এই 15টা আলামতের একজন না হই, আমি যেন বিধবাদের কাঠ মেরে না খাই, আমি যেন 10 কেজি চাইলের কাঠ বিক্রি না করি, আমি যেন ক্ষমতার কারণে আরেকজনের উপর জুলুম না করি, আমি যেন মায়ের নাফরমানি না করি, আমি যেন বাবাকে অবজ্ঞা না করি, আমি যেন বন্ধু বান্ধবকে নিজের কলিজা মনে না করি, মানুষের খারাপই বাঁচার থেকে মানুষকে সম্মান যেন না করি। সম্মান করতে হবে শুধুই আল্লাহর জন্য, অসম্মানও করতে হবে আল্লাহর জন্য। এই যে আলামতগুলো, এই আলামতগুলো যেন আমি নিজে প্রকাশ না করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।